নমস্কার। আজকের ভিডিওটি ঊনকোটি ভ্রমণের একটি ভিডিও। ঊনকোটি উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা রাজ্যের একটি প্রশাসনিক জেলা। এটি ত্রিপুরার সবচেয়ে কম জনবহুল জেলা। আমরা ঊনকোটির উদ্দেশ্যে রওনা হয়েছি। এটি হলো ঊনকোটি প্রবেশদ্বার। ঊনকোটি, যা উত্তর পূর্বে আঙ্কর বাট নামেও পরিচিত, হলো একটি ভাস্কর্য প্রতীক এবং প্রাচীন শৈবস্থান, যেখানে পাথরের খোদাই করা প্রতিমা এবং দেবদেবী মূর্তি রয়েছে। ঊনকোটি শব্দের আক্ষরিক অর্থ হল এক কোটির থেকে এক কম। স্থানীয় কোকবরক ভাষায় একে বলা হয় সুব্রাই খুং। এই দেখুন ঊনকোটির প্রাকৃতিক সৌন্দর্য। চারিদিকে সবুজে ঘেরা গাছপালা এবং পাথরে খোদাই করা ভাস্কর্যগুলো দেখতে অসাধারণ লাগে। আপনারা যদি কখনো সময় পান, আসাম রাজ্য থেকে পার্শ্ববর্তী শহর ধর্মনগর, আমাদের করিমগঞ্জ থেকে পার্শ্ববর্তী শহর ধর্মনগর থেকে 20-21 কিলোমিটার দূর ঊনকোটি জেলা অবস্থিত। ধর্মনগর থেকে প্রাইভেট কার বা বাসে করে ঊনকোটি যেতে হয়। আপনারা যারা করিমগঞ্জ বা বরাকভ্যালিতে আছেন, তারা সময় করে ঊনকোটি ঘুরে আসতে পারেন। খুব কম খরচে ঊনকোটি ঘুরে আসা যায়। যদি আপনারা রাত্র নিবাস করতে চান, তাহলে ঊনকোটি থেকে কৈলাসহর শহরে অনেক হোটেল পাওয়া যায়, সেখানে আপনারা রাত্র নিবাস করার সুবিধা আছে। ঊনকোটিতে কোনো থাকার ব্যবস্থা নেই। কৈলাসহর শহর থেকে ঊনকোটি দেখতে যেতে হয়। ঊনকোটি আদিবাসী যারা জনজাতি আছে, তাদের কথা অনুযায়ী বা পৌরাণিক মতে আমরা যা শুনেছি তা আমি বলছি। পৌরাণিক মতে ভগবান শিব 1 কোটি দেবদেবীদের নিয়ে কাশীর উদ্দেশ্যে বেরিয়েছিলেন। যখন এই পাহাড়ে এক রাত্রি বিশ্রাম নেওয়ার জন্য থেমেছিলেন, কথা ছিল সূর্য ওঠার আগে বেরিয়ে পড়ার। দুর্ভাগ্যবশত ভগবান শিব ছাড়া আর কেউ জেগে ওঠেনি। তিনি একা কাশীর উদ্দেশ্যে যাত্রা করার আগে তিনি অন্য দেবদেবীদের উপর অভিশাপ দিয়েছিলেন, তাদের পাথরে পরিণত করেছিলেন এবং এইভাবেই সাইটটির নাম হয়েছিল। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করেন যে এই মূর্তিগুলির নির্মাতা ছিলেন কাল্লুল গুর্জর। ইনি ছিলেন এই মূর্তিগুলির নির্মাতা, সেটা আদিবাসীদের বিশ্বাস। এখানে প্রতি বছর একটি সময় খুব বড় ধরনের উৎসব হয়ে থাকে। পৌষ মাসেও একটি বড় ধরনের মেলা বসে। এই মেলাতে প্রচণ্ড ভিড় হয়। আজ থেকে 15 বছর আগে ঊনকোটি এই রূপ ছিল না। এখন যে আপনারা সিঁড়ি দেখতে পাচ্ছেন, তাও ছিল না, এত প্রচারও ছিল না। আজ
সোশ্যাল মিডিয়ার যুগে ঊনকোটির অনেক প্রচার হয়েছে, তাই এখানে অনেক দর্শনার্থীরা আসেন দর্শন করতে। আমার সাথে আছে আমার বন্ধু শুভ্রজ্যোতি দাম। ঊনকোটি আপনারা দেখলেন, কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে আসবেন, ঊনকোটি ঘুরে যাবেন। সবাইকে টাটা, নমস্কার জানানোর পর বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ চোখে পড়ল উপর থেকে নিচে কিছু মানুষের ভিড়। তখন আবার হেঁটে চললাম। হাঁটার পর দেখি একটা বড় গণেশের মূর্তি, সেটা অনেক নিচে যাওয়ার পর দেখা যায়। সেই গণেশের মূর্তিটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা। খুব সুন্দর দৃশ্য, পাখির কলরব, একটা শান্তিপ্রিয় জায়গা যেখানে কোনো সাউন্ড নেই এবং খুব নিট অ্যান্ড ক্লিন। ত্রিপুরা সরকার খুব সুন্দরভাবে তাকে পর্যটক স্থান করে রেখেছে। সেখানে কোনো ধরনের খাবার, জলের বোতল নিয়ে যেতে পারবেন না। যদি জলের বোতল নিয়ে যান, সেটা সামনের গেইটে লেখাতে হবে যে আপনি একটি জলের বোতল নিয়ে আসছেন। এই দেখুন সেই গণেশের মূর্তি, অনেক বড় একটি পাথরের মধ্যে খোদাই করে সেই গণেশের মূর্তিটি তৈরি করা হয়েছে। সেটি কবে কিভাবে তৈরি হয়েছে সেটা কারো জানা নেই। তবু এখানের যারা আদিবাসীরা আছেন তাদের কল্পনায় বা তাদের কথায় যা বলা হয়েছে